العالمين বলতেছেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনলো ওয়া আমিলা সালিহান এবং নেক কাজ করলো ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট রয়েছে। সুবহানাল্লাহ। আজকে খুতবাতে আখিরাতের প্রতি বিশ্বাস করার কথা এসেছে। আমরা বলেছি কালেমার মধ্যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। আমানতু বিল্লাহ, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত নিযুক্তকৃত যত ফেরেশতা আছে সকল ফেরেশতার উপর ঈমান আনলাম। ওয়া কুতুবিহি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিতাব নাযিল করেছেন, আমাদের কুরআন সহ পূর্বেও যত কিতাব নাযিল করা হয়েছিল সেই কিতাবসমূহের উপর ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখির, এবং মৃত্যুর পর যে আমাদের দীর্ঘ, যার শেষ শুরু আছে শেষ নাই, দীর্ঘ একটি জীবন রয়েছে, সেই জীবনের প্রতি আমরা ঈমান আনলাম, অর্থাৎ আখিরাতের প্রতি ঈমান আনলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আর তাকদীরের ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট থেকেই হয়, এই কথা বিশ্বাস যারা করলো তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট উত্তম প্রতিদান রয়েছে। সুবহানাল্লাহ। ভালো মন্দের ব্যাপারটা আমরা মানুষের উপর ভরসা করি বা মানুষের উপর ভরসা করে চলি বা আমাদের টাকা পয়সার উপর ভরসা করে চলি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যতক্ষণ তোমরা পরিপূর্ণভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে না চলতে পারবে, ততক্ষণ তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। যার কারণে আমাদের অসচ্ছলতা থাক, সচ্ছলতা থাক, টাকা পয়সা থাক কিংবা টাকা পয়সা না থাক, আমরা গরিব হই ধনী হই, সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে চলতে হবে। আর এটা মেনে নিয়ে চলতে হবে যে আমার কপালে যদি মন্দ লেখা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার কপালে নসিবে মন্দ লিখে থাকেন, অবশ্যই সেটা আমি পাবো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার কপালে ভালো লেখে থাকেন, তাহলে সে ভালোটাও আমরা পাবো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কপালে যদি কোনো মন্দ জিনিস লিখে থাকে, আমরা যদি ইবাদত বন্দেগী করি, আমরা যদি দোয়া করি, সেই দোয়ার মাধ্যমে আমাদের সেই মন্দটা কেটে যায়। বলেন সুবহানাল্লাহ। তাকদীর পরিবর্তন হয় না ইল্লা বিদুআ, কিন্তু দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়, দানের মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়। দান এমন একটি ইবাদত, দান করার কারণে আমাদের সামনে যদি কোনো বিপদ আপদ থেকে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিপদ আপদ কাটিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আজ সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা এগুলো সামনের যে বিপদ আছে এই বিপদগুলোকে কাটিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। সেটা হোক অল্প দান, যার যেরকম সামর্থ্য আছে সে সেরকম দান করবে। যার 10 টাকা সামর্থ্য সে 10 টাকা দান করবে, যার 100 টাকা সামর্থ্য সে 100 টাকা দান করবে, যার 1000 টাকা সামর্থ্য তাকে 1000 টাকাই দান করতে হবে। কিন্তু এই দানের মাধ্যমে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-সাদকাতু তারুদ্দুল বালা, সদকা ভবিষ্যতের যত বিপদ আপদ আছে সকল বিপদ আপদ কাটিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সচ্ছল থাকি, অসচ্ছল থাকি, সুখে থাকি, দুঃখে থাকি, সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রাহে আমরা দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমরা আখিরাত সম্পর্কে বলতেছিলাম। আখিরাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ওয়া কামা বিআলি ফিরআউনা সুআল আযাব আন্নাহু ইউরাদুনা আলাইহা গুদুম ওয়া আশিম ওয়া ইয়াওমা তাকুমু সাআতু আলা ফিরআউনা শাদ্দুল আযাব। ফিরআউন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে ফিরআউনের যত লস্কর বাহিনী আছে, ফিরআউন সহ তাদেরকে আগুন দ্বারা আচ্ছাদন করা হয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ফিরআউনের ঘটনা আমরা সকলেই জানি। মুসা আলাইহিস সালামের উপর এমন কোন জুলুম নাই, বনি ইসরাইলের উপর এমন কোন জুলুম নাই যে জুলুম ফিরআউন করে নাই। নিজেকে খোদা দাবি করে বসেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সুযোগ দিয়েছেন ফিরে আসার জন্য। মুসা আলাইহিস সালামের মাধ্যমে ফিরআউনকে অনেকবার দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু ফিরআউন আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে ফিরে আসেনি। তার পরিণতি
আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মমভাবে এই দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তো যারা এই যুগে যুগে একবার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা ইসলামের বিপক্ষে বা আলেমদের বিপক্ষে, সৎ লোকের বিপক্ষে, ইনসাফের বিপক্ষে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুযোগ দিবে। কিন্তু সুযোগ দিতে দিতে যখন তাদের সুযোগের শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদের আসাধ্য পাকড়াও করবেন, কঠিন ভাবে পাকড়াও করবেন। যেরকম ভাবে অতীতে উপমা রয়েছে, ফিরআউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করেছিলেন, নমরুদকে পাকড়াও করেছিলেন, আবু জেহেলকে পাকড়াও করেছিলেন, আবু লাহাবকে পাকড়াও করেছিলেন। এরকম যারা ছিল তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করেছিলেন। এখনো যারা এই তাদের দলভুক্ত হবে, তাদের মতো আচরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাদেরকে পাকড়াও করবেন। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে আমাদের পরহেজ থাকার তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহ বান্দাদের সাথে আমাদের হাসর নাসর দুনিয়া আখিরাত উভয়কে মিলিয়ে দিন। আমরা সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আন্নারু ইয়াউদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যান ওয়া ইয়াওমা তাকুমুস সাআ। আলমে বরজাকের মধ্যে ফিরাউনের দল সমূহের মধ্যে প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় তাদের সামনে আগুনকে উপস্থিত করা হয়। বলে বলেন নাউযুবিল্লাহ। এটা শুধু ফিরাউন নয়, যারা এই মন্দ লোক গুনাহ করে, যারা কুফরি করে, শিরকি করে, ফাসিকি করে, কবিরা গুনাহ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, প্রত্যেকটা গুনাহগার বান্দার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আর কোরআনের এই আয়াত অনুযায়ী প্রত্যেকটা বান্দার নিকট সকাল এবং সন্ধ্যা তাদের আযাবকে দেখানো হয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবরু আউয়ালু মানজিলিন, কবর হচ্ছে কিয়ামতের সর্বপ্রথম মঞ্জিল। আর এই সর্বপ্রথম মঞ্জিলে যে পার হয়ে যেতে পারবে, তার ফুলসিরাত, বিচারের মাঠ, সকল কিছু সে আসানের সাথে পার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কবরের মধ্যে যে থেকে যাবে, সকল মঞ্জিলে সে থেকে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমাদেরকে কবর আযাব যাতে না হয়, যে কাজ করলে আমরা কবর থেকে মুক্তি পেতে পারি, আখিরাত থেকে মুক্তি পেতে পারি, সেই কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে করার তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার নাকি এই দুনিয়া থাকতে জান্নাতের সুসংবাদ যিনাকে দিয়ে দেওয়া হয়েছিল, দুনিয়া থাকতে তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন, কাঁদতে কাঁদতে তার দাড়ি মুবারক ভিজে যেত। বলেন আল্লাহু আকবার। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে থাকতেই তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরে পাশ দিয়ে যেতে, তখন কান্না করতে করতে তার দাড়ি মুবারক ভিজে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেম জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, আপনার উপর তো জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন, তারপরেও কেন আপনি কবরে পাশ দিয়ে এত কান্না করেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনে রাখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আমি শুনেছি যে কবর হচ্ছে আখিরাতের মধ্যে সবথেকে কঠিন জায়গা। যারা বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি কবরের মধ্যে পার হয়ে যেতে পারবে, যে ব্যক্তি কবরে উত্তীর্ণ হয়ে যেতে পারবে, তার প্রত্যেকটা মঞ্জিলে সে উত্তীর্ণ হয়ে যেতে পারবে। আর যে ব্যক্তি কবরে থেকে যাবে, প্রত্যেকটা মঞ্জিলে সে থেকে যাবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি যখন কবরে পাশ দিয়ে যাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবকে ভয় করি এবং কবরকে ভয় করে, আলমে বরযাককে ভয় করে আমি কান্না করতে থাকি। বলেন আল্লাহু আকবার। আমাদের জন্য কি জান্নাত ওয়াজিব করে দেওয়া হয়েছে? ওয়াজিব করে দেওয়া হয়নি, কিন্তু তারপরে আমাদের কান্না আসে না, আমরা ইবাদত বন্দেগি করতে রাজি হই না, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাহে ফিরে আসতে পারি না। অবশ্যই আমরা যদি বুদ্ধিমান হয়ে থাকি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় আমাদের ফিরে আসতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম গুলো মেনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরম সুখ সে জান্নাতের অধিকারী আমরা হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। এরপরে এক হাদিসে আসছে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। ইন্নাল কবরা, নিশ্চয় কবর, আউয়ালু মানজিলিন, প্রথম মঞ্জিল, মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের মধ্যে প্রথম মঞ্জিল। ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু। যে ব্যক্তি প্রথম মঞ্জিলে নাজাত পেয়ে গেল,
তার পরবর্তী মঞ্জিল সমূহ সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াইল্লা ইয়ানজাত, আর যদি সে নাজাত না পায় মিনহু, এই প্রথম মঞ্জিলে ফামা বা'দাহু আসাদ্দু মিনহু, তাহলে তারপর